আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা শুনবো এমন এক যুদ্ধের কাহিনী যা শুধু একটি যুদ্ধ ছিল না, এটি ছিল ঈমান ও কুফরের মধ্যকার প্রথম ফয়সালা। একদিকে মাত্র ৩১৩ জন মুসলিম, হাতে গোনা কয়েকটি তলোয়ার, মাত্র ২টি ঘোড়া ও ৭০টি উট। অন্যদিকে সুসজ্জিত ১,০০০ জন কুরাইশ বাহিনী, শত শত ঘোড়া, উট, ভারী অস্ত্র ও যুদ্ধের প্রস্তুতি। কিন্তু ইতিহাস সাক্ষী, যে দল আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আজ আমরা জানবো কিভাবে মাত্র ৩১৩ জন সাহাবী বিশাল কাফের বাহিনীকে পরাজিত করলো, কিভাবে ফেরেশতারা মুসলমানদের সাহায্যে নেমে এলো, আর কিভাবে ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের ভয়ঙ্কর পরিণতি ঘটল। মক্কার কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছিল। তারা চেয়েছিল নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদের ধ্বংস করতে। এরই মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন সিরিয়া থেকে ফেরার পথে এক বিশাল কুরাইশ ব্যবসায়ী কাফেলা, যার নেতা আবু সুফিয়ান, মক্কার দিকে আসছে। কাফেলাটির সম্পদ ছিল বিশাল, যা মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য ব্যবহৃত হতে পারত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নিলেন কাফেলাটি আটক করা হবে। কিন্তু কাফেলার নেতা আবু সুফিয়ান আগে ভাগে সংবাদ পেয়ে পথ পরিবর্তন করে পালিয়ে যায়। মক্কায় সংবাদ পাঠায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাফেলাকে আক্রমণ করতে চাইছে, আমাদের অস্ত্র তুলে নিতে হবে। এই সংবাদ শুনে আবু জাহেল, ইসলামের চিরশত্রু, এক বিশাল বাহিনী প্রস্তুত করলো। ১,০০০ জন সৈন্য, ১০০টি ঘোড়া, ৭০০টি উট ও প্রচুর অস্ত্র শস্ত্র নিয়ে তারা মদিনার দিকে রওনা হলো। অন্যদিকে মুসলমানরা ছিল কোনো যুদ্ধের প্রস্তুতি নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের পরামর্শ নিলেন। সাহাবীরা এক বাক্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মক্কা থেকে বের হয়েছি শুধু আল্লাহর জন্য, আমরা কখনো পিছু হটব না। এমন ঈমান আর সাহসের সঙ্গে ৩১৩ জন সাহাবী বদর প্রান্তরে পৌঁছে গেলেন। ১৭ রমজান ২ হিজরি বদর প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি হলো। রাতের বেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি আজ এই ক্ষুদ্র দল পরাজিত হয়, তাহলে এই পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না। ফজরের পর যুদ্ধ শুরু হলো। প্রথমে মুসলমানদের পক্ষ থেকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশের প্রধান তিন যোদ্ধার বিরুদ্ধে যুদ্ধে নামলেন এবং আল্লাহর ইচ্ছায় কাফেরদের ৩ প্রধান সেনাপতি নিহত হলো। এরপর শুরু হলো সম্মুখ যুদ্ধ। মুসলমানরা প্রাণপণে লড়াই করছিল, কিন্তু কাফের বাহিনী ছিল সংখ্যায় অনেক বেশি। ঠিক তখনই আল্লাহর সাহায্য নেমে এলো। আকাশে হঠাৎ ঝড় উঠলো, বাতাস গর্জে উঠলো। মুসলমানরা দেখলো সাদা পোশাক পরিহিত একদল অদৃশ্য বাহিনী নেমে এসেছে। কোরআনে এসেছে, আমি ১,০০০ ফেরেশতা পাঠিয়েছি তোমাদের সাহায্যের জন্য। ফেরেশতারা মুসলমানদের পক্ষ থেকে কাফেরদের উপর ঝাঁপিয়ে পড়লো। কুরাইশরা ভয় পেয়ে গেল, তাদের সৈন্যরা বিভ্রান্ত হয়ে পড়ল। এই যুদ্ধে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ছিল আবু জাহেলের করুণ মিত্র। আবু জাহেল ছিল ইসলামের সবথেকে বড় শত্রু। সে অহংকার করে বলেছিল, আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দিব। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তোমরা আজ কুরাইশদের শত্রুদের কাউকে হত্যা করো, তবে আবু জাহেলকে আগে খুঁজে নিও। এই কথা মনে রেখেছিল দুই তরুণ সাহাবী, মুআয ইবনুল আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআয ইবনুল আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার যুদ্ধের মধ্যে খুঁজতে খুঁজতে এক সাহাবীকে জিজ্ঞাসা করলো, চাচা, আবু জাহেল কোথায়? সাহাবী দেখিয়ে দিলেন কুরাইশদের মাঝে এক বিশাল দেহী লোক, যে তখনও অহংকারের সঙ্গে যুদ্ধ করছিল। এ তরুণ দুই সাহাবী বজ্র গতিতে ছুটে গেল। এক ঝটকায় তার আবু জাহেলের পা কেটে ফেললো। আবু জাহেল তখন মাটিতে লুটিয়ে পড়লো, কিন্তু তখনও তার অহংকার কমেনি। যুদ্ধ শেষ হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তো আবু জাহেল বেঁচে আছে কিনা। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে দেখেন আবু জাহেল তখনও জীবিত, কিন্তু মৃত্যুর প্রহর গুনছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বুকের উপর পা রাখলেন এবং আবু জাহেল তখনও বলল, আমি কুরাইশদের নেতা, আমি তো এখনো মরিনি। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজ আল্লাহ তোমার অহংকারকে ধূলিসাৎ করে দিল, এবং তিনি তার তরবারি দিয়ে আবু জাহেলের মাথা কেটে ফেললেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুনলেন, তিনি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং বললেন, এই ব্যক্তি ছিল এই উম্মতের ফেরাউন, আজ আল্লাহ তাকে ধ্বংস করে দিলেন। বদর যুদ্ধে আমাদেরকে শেখায়, সংখ্যা নয়, ঈমান ও ধীরতাই আসল শক্তি। যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তবে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে পারবে না। অত্যাচারী যতই শক্তিশালী হোক, একদিন তাদের ধ্বংস হবেই।
ভাই ও বোনেরা, বদরের যুদ্ধের গল্প শুধু একটি ইতিহাস নয়, এটি আমাদের জন্য এক মহান শিক্ষা। আসুন আমরা ইমানকে মজবুত করি, আল্লাহর পথে চলি, নামাজ পড়ি, কোরআন পড়ি, যদি বদরের সাহাবীদের মতো আমাদের জীবন হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন। আমিন।